আকাশবাণী কলকাতা। খেলার খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত 2036 সালের অলিম্পিক আয়োজনের সুযোগ পাওয়ার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে। তিনি আজ বারাণসীতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে 72তম জাতীয় ভলিবল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন। ত্রিবান্দ্রমে আজ মেয়েদের অনূর্ধ্ব 19 একদিনের ক্রিকেটে বাংলা 8 উইকেটে মহারাষ্ট্রকে হারিয়ে দিয়েছে। সেনেগাল ও মালি আফ্রিকা কাপ অফ নেশনস ফুটবলের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত 2036 সালের অলিম্পিক আয়োজনের সুযোগ পাওয়ার জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছে। ক্রীড়াক্ষেত্রে তাঁর সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার ক্রীড়াক্ষেত্রের প্রতিভা শনাক্তকরণ, বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রশিক্ষণ, ক্রীড়াবিদদের পুষ্টিকর খাবার সরবরাহ নিশ্চিত করেছে। आज टॉप्स जैसे इनिशिएटिव से भारत में स्पोर्ट्स इकोसिस्टम ट्रांसफॉर्म हो रहा है। एक तरफ हम अच्छा इंफ्रास्ट्रक्चर और फंडिंग मैकेनिज्म तैयार कर रहे हैं और इसके साथ ही नौजवानों को शानदार एक्सपोजर देने के लिए भी काम कर रहे हैं। फीफा अंडर 17 विश्व कप, हॉकी विश्व कप, ऐसे 20 से अधिक प्रमुख अंतर्राष्ट्रीय कार्यक्रम आयोजित किए हैं। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার জাতীয় ক্রীড়া প্রশাসন আইন এবং 2025-এর খেলো ভারত নীতির মতো ক্রীড়া জগতে বিপুল পরিবর্তন এবং সংস্কার কার্যকর করেছে। ক্রীড়া জগতের বিভিন্ন সিদ্ধান্ত এখন ক্রীড়াবিদদের কথা ভেবেই নেওয়া হয়। ফলস্বরূপ 2014 সালের পর ক্রীড়াবিদদের সাফল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভলিবলের সঙ্গে উন্নয়নের সাদৃশ্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই খেলা আমাদের দলগতভাবে নানা কাজ করার মানসিকতা গড়ে তোলে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বারাণসীতে 72তম জাতীয় ভলিবল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বারাণসীর ড সম্পূর্ণানন্দ স্টেডিয়ামে 11 জানুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। 73টি পুরুষ ও মহিলা দলের 1000-এরও বেশি খেলোয়াড় এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ত্রিবান্দ্রমে সেন্ট জেভিয়ার্স কেসিএ ক্রিকেট মাঠে আজ মেয়েদের অনূর্ধ্ব 19 একদিনের ক্রিকেটে বাংলা 8 উইকেটে মহারাষ্ট্রকে হারিয়ে দিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে মহারাষ্ট্রর ইনিংস মাত্র 87 রানে শেষ হয়ে যায়। অরিক্তা মান্না 13 রানে 5 উইকেট নেন। সালমা খাতুন 3টি উইকেট নিয়েছেন। জবাবে বাংলা 20 ওভারে 2 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। নিষ্ঠা জানা 25, আদ্রিজা সরকার 26 রানে অপরাজিত থাকেন। বাংলা মঙ্গলবার পরবর্তী ম্যাচে হিমাচল প্রদেশের বিরুদ্ধে খেলবে। আসন্ন টি-20 ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের দল পাঠাবেন না বলে জানিয়ে দিয়েছে। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সমিতির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বকাপে তাদের ম্যাচগুলি ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে আইসিসিকে বলা হবে বলে জানা গেছে। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের 4টি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। ক্রীড়াসূচি অনুযায়ী এর মধ্যে 3টি ম্যাচ কলকাতায় ও 1টি মুম্বাইতে রয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ পড়ার পরই সেদেশের বোর্ডের এই সিদ্ধান্ত। এদিকে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে। দলের নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। সিডনিতে আজ অ্যাশেজ সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টের প্রথম দিনে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে 3 উইকেটে 211 রান করেছে। ইংল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। হ্যারি ব্রুক 78 ও জো রুট 72 রানে অপরাজিত আছেন। মিচেল স্টার্ক, মাইকেল নেসার, স্কট বোল্যান্ড 1টি করে উইকেট নিয়েছেন। খারাপ আলোর জন্য চা পানের বিরতির পর আর খেলা হয়নি। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে গতকাল আর্সেনাল, উলভস, ব্রাইটন ও অ্যাস্টন ভিলা নিজেদের ম্যাচে জয় পেয়েছে। বোর্নমাথের ভাইটালিটি স্টেডিয়ামে আর্সেনাল 3-2 গোলে বোর্নমাথকে হারিয়ে দেয়। উলভারহ্যাম্পটনে উলভস 3-0 গোলে ওয়েস্ট হ্যামকে পরাজিত করেছে। বার্মিংহামের ভিলা পার্কে অ্যাস্টন ভিলা 3-1 গোলে নটিংহাম ফরেস্টকে পরাজিত করেছে। 20 ম্যাচে 48 পয়েন্ট সংগ্রহ করে আর্সেনাল গ্রুপের শীর্ষে রয়েছে। স্পেনের বার্সেলোনায় গতকাল লা লিগা ফুটবলের ম্যাচে বার্সেলোনা 2-0 গোলে এসপিয়ান লেকে হারিয়ে দিয়েছে। 2টি গোলই হয়েছে খেলার দ্বিতীয়ার্ধে। সেনেগাল ও মালি আফ্রিকা কাপ অফ নেশনস ফুটবলের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। গতকাল রাউন্ড অফ 16 পর্বের প্রথম ম্যাচে সেনেগাল 3-1 গোলে সুদানকে হারিয়ে দেয়। সেনেগালের হয়ে পপ গেও 2টি এবং ইব্রাহিম এমবায়ে 1টি গোল করেন। সুদানের হয়ে একমাত্র গোলটি করেন আমির আবদুল্লাহ। রাউন্ড অফ 16 পর্বে ভারতীয় সময় আজ রাতে প্রথম ম্যাচে আয়োজক মরক্কো তানজানিয়ার, দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ক্যামেরুনের বিরুদ্ধে খেলবে।
বেঙ্গল সুপার লিগ ফুটবল ম্যাচে ক্যানিং স্টেডিয়ামে আজ সুন্দরবন বেঙ্গল অটো এফসি কোপা টাইগার্স বীরভূমকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। সুন্দরবন হয়ে রিচমন্ড ক্লাসি 6 মিনিটে প্রথম গোল করেন। 38 মিনিটে আকিব নবাব গোল করে ব্যবধান বাড়ান। ম্যাচের সেরা হন রিচমন্ড। খেলার খবর শেষ হলো, এর পরের খবর রাত 10টায়।